সেই ভারতের দালালেরা, সেই অপশক্তি ভারতের দাদা পূর্বরা আছে ওখান থেকে উস্কানি দেয়, ওখান থেকে অস্ত্র দেয়, ওখান থেকে হুমকার দেয়। আবার শেখ হাসিনা ক্ষমতায় যাবে, তোমরা নীরব থাকো, সে পদত্যাগ করে নাই। তাই আবার গোপালগঞ্জে 2টি সেনাবাহিনী গাড়ি চালিয়ে দিয়েছে। ওদের সেই শক্তি, ওদের বাপ, ওদের আমলে যে বাংলাদেশ তো দূরে কথা, কাউকে পরোয়া করে না। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় নোবেল বিজয়ী ডক্টর ইউনূস অল পৃথিবীর মধ্যে 7 জনের মধ্যে একজন। সেই ইউনূসকে ওই পদ্মা সেতু থেকে টুপ করে ফালাইয়া চুবাইয়া উঠাইবে, কত কাহিনী বললো। সেই যেখানে ফালাই উঠাইবে সেইখানে সেই যে সারা বিশ্ব থেকে তাকে ধিক্কার জানাইছে। এখন একটু আগে ইতে দেখলাম যে এত বিপদে শেখ হাসিনা যে বিপদের দোয়া পড়বে, সেই দোয়ার নাম বলে ইউনূস। এই জন্য দোয়া পারে না। এখন সংগ্রামী জনতা, এই আওয়ামী লীগের ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। আমি মিছিলের মধ্যে লক্ষ্য করছি এখনো আওয়ামী লীগের প্রেম অনেকের মধ্যে রয়েছে। যারা মিছিলে আমরা যারা মিছিল দিয়েছি, অনেকের দোকানে এখানে সেখানে বসেছিলেন, তারা যারা আসেন নাই তারা আওয়ামী লীগ, আমি মনে করবো তারা আওয়ামী লীগের দোষর অথবা ডাইরেক্ট আওয়ামী লীগ করেন। অতএব তারা বাজার অতএব যারা মিছিলে অংশগ্রহণ না করছেন, এত রক্তের বিনিময়, হাজার হাজার রক্তের বিনিময়, যেসব কোমলমতি মেয়েদের ছেলেদের হত্যা করা হয়েছে, আমরা ভার্সিটিতে রাত 3টার সময় 1টা থেকে 3টা পর্যন্ত অভিযান চালা হয়েছে। সব মেধাবী মেয়েদের ছেলেদের হত্যা করা হয়েছে। আজরাইল মানে যান কবজ করতে আসলে তাদের বিবেকে ধাক্কা খেত, এই প্রচন্ড আওয়ামী লীগের বিবেকে কোনো ধাক্কা খায় নাই। তাই সংগ্রামে উপস্থিতি যারা আজকের এই স্লোগানের সময় এই যারা দোকানে বসেছিল, আনাচেখানে বসেছিল, তারা আমাদের এই ঐক্যজোট, এই বিশাল স্বৈরাচারী হটানোর বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের পক্ষের লোক না, তারা আওয়ামী লীগের লোক ধরে নেব। দয়া করে তারা বাজারে থাকবেন না, বাজার থেকে চলে যাবেন। যে কোনো মুহূর্তে অপ্রীতিকর ঘটনা ঘটলে আমরা তার জন্য দায়ী নাই। ছেলেপেলে বহুত থামাই রেখেছি, বহুত ছেলেপেলেদের সাথে খারাপ ব্যবহার করছি, যেগুলো করা যাবে না। অতএব স্মরণ করে দিতে চাই, দ্বিতীয়বার যারা কাপড়ি মেরে এখানে সেখানে আছেন, গোয়েন্দাগিরি করেন, সাবধান হয়ে যান। দ্বিতীয়বার যদি আমি দেখি মিছিলের সময় এখানে ওখানে রয়েছেন, সামনে মিছিল না দেন। আওয়ামী লীগ যারা বিগত দিনে করছেন, মিছিল আসবেন, সমস্যা নাই। আওয়ামী লীগ লোক আপনাকে ওই প্রথম ফিরাই যাবে, তাই ছাড় আছে, নাইলে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আজকে প্রতিবাদ সভার আমরা যে মিছিলটি দিয়েছি তার একটি উদ্দেশ্য হচ্ছে, আমরা সবাইকে সাধারণ ক্ষমা দিয়েছিলাম, কিন্তু এরা সুযোগের সদ্ব্যবহার করা শুরু করেছে। তাই আমি দয়া করে আমার সহযোদ্ধা যারা আছেন, যারা ছাত্র ভাইরা আছেন, সবাইকে আমি জোর অনুরোধ জানাচ্ছি যে সবাই সতর্কভাবে থাকবেন। এই আওয়ামী সন্ত্রাসীরা আবার সবাই কিন্তু বাড়িতে এসেছে, তাই সবাইকে অনুরোধ করব, কারণ কেউ বাজারে তো দূরের কথা, বাড়িতেও না থাকতে পারে, এরা সবাই কিন্তু ফোনে যোগাযোগ চালিয়ে যাচ্ছে, এরা সবাই কিন্তু ফোনে যোগাযোগ চালিয়ে যাচ্ছে। আমার অনুরোধ, আমরা অনেক কষ্ট করে, আমার ছাত্র ভাইরা অনেক কষ্ট করে দেশকে স্বাধীন করেছে। সেই পাকিস্তানের সময় কি হয়েছে তার 100 গুণ বেশি হয়েছে এইবারের যোদ্ধায়। আমরা কিছু টের পাই নাই। আমার ছোট ছোট ভাই ভাইরা ছিল, আমার ভাই ছিল, এই যে নাইম গুলি খেয়েছে, হ্যাঁ, যেহেতু আমার ছোট ভাই, এলাকার ভাই। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন। দয়া করে একটি কথা বলতে চাই, যারা আমাদের দলের আছেন একটু ভালো করে শোনেন, যারা আমাদের দলে আছেন তাদের বাড়িতে কিন্তু অনেক লোক আছে এই আওয়ামী লীগের। দয়া করে তাদেরকে বাহির করে দেন, নইলে কিন্তু আপনার বাড়িঘর জ্বালিয়ে দেবে, আপনাদেরও বাড়িঘর জ্বালিয়ে দিবে। কোন সন্ত্রাসীর সাথে লিয়াজও নাই আমাদের, যদি আমার ভাইও হয় তারও কিন্তু রেহাই নাই। আমরা 17 বছর খুব নির্যাতিত হয়েছি, আমরা 17 বছর অর্থদণ্ড দিয়েছি, অনেক ত্যাগ স্বীকার হয়েছি। এখনো যদি সেটা হয় তাহলে কিন্তু কেউ ছাড় পাবেন না। সবাই একটু লক্ষ্য রাখবেন, যদি কোনো আমাদের দলীয় লোকের বাড়িতে কেউ স্থান নেয়
হয়তো আমরা নাও জানতে পারি, অনেকের পকেট ভারী করতে পারে, কিছু লোক আছে, সবাই ভালো লোক তা না। তাই দয়া করে সবাই একটু সতর্ক থাকবেন এবং কেউ ভীত হবেন না যে ফিরে আবার আওয়ামী লীগ ক্ষমতা আসবে। আসবে না, বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। দয়া করে এই দলটাই থাকবে না। শেখ হাসিনা বলেছিল বিএনপির কোনো দল নেই, সংগঠন নেই। আরে খুনি হাসিনা তুই দেখ সংগঠন আছে কিনা। 17 বছর তুই রাজনীতি করছো ক্ষমতার উপরে, তুই একটু প্রশাসন ছাইরা তুই দেখতি যে বিএনপি আছে কিনা। তাই দয়া করে আমার অনুরোধ, আমার যারা সামনে ভাই আছেন, আমাদের ছেলেমানা আছেন, সবার কাছে অনুরোধ, নিরীহ লোকের কোনো গায়ে হাত দেবেন না, আমাদের নির্দেশনা ছাড়া কোনো দোকানপাটের উপর হামলা করবেন না, এটা আমাদের অনুরোধ। কিন্তু যারা সন্ত্রাসী আওয়ামী লীগ তাদের কোনো ক্ষমা নাই, এদের সাথে কোনো লিয়াজও নাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের সবাই এলাকার লোক নাকি? এখানে তো মোড়লগঞ্জের কোনো লোক নাই, বাগেরহাটের কোনো লোক নাই, সবাইকে আমরা চিনি নাকি? এদেশে কারা কারা আওয়ামী লীগ করছে তারাও আমরা জানি। রায়ন্দা বাজারে আওয়ামী লীগের মিটিং হবে, সেখানে যদি 20,000 লোক যায়, তারা কোনো অপরাধ করে না, জোর করে নিয়ে গেছে। কিন্তু যারা লাঠিয়াতে শোডন দিছে, রান্দাতে শোডন দিছে, তাদেরকে আমরা বাজার উঠতে দেবো না, ঠিক আছে? যারা মানুষকে মারধর করছে তাদের কোনো ক্ষমা নাই। যারা আওয়ামী লীগের মিটিং এ জোর করে নিয়ে গেছে তাদেরকে আমরা সাধারণ ক্ষমার দৃষ্টি দেখবো। কোনো হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী যারা আছে, তাদের দোকানপাটে কেউ হামলা চালাবেন না, দোকান খুলে দেবেন সবারই। হিন্দুদের ভিতরে 2-3টা লোক অপরাধ করছে, তার জন্য তো হিন্দু সম্প্রদায় দায়ী না, হিন্দু সম্প্রদায় দায়ভার তারাও নিবে না। মন্দিরে পূজা হবে, আপনারা পাহারা দিবেন। আর এলাকায় আমাদের বিএনপির ভিতরে অনেক নেতাকর্মীরা আছে যারা একটু অতি উৎসাহী, হিন্দুদের ফোন দিয়ে বলবে এই বাজার উঠতে গেলে টাকা লাগবে কিন্তু 20,000, এটা আপনারা প্রতিহত করবেন। সবাই জানাই দেবেন মুঠোফোনে যে যার এলাকায় আছে। আর আমাদের এই পথসভা বা শোডন যাই বলেন, আমরা কিন্তু বিজয় হয়েছে আমাদের 5 তারিখে নাকি? এখন পর্যন্ত দেশে কিছুই হয় নাই। আওয়ামী পন্থী কিছু লোক আছে যারা ফেসবুকে দেয় যে তাদের ঘর বাড়ি কিছুই রাখে নাই, বিএনপি নৈরাজ্য সৃষ্টি করছে, বিএনপি চাঁদাবাজি করছে। কোথাও কোনো প্রমাণ আছে চাঁদাবাজি? কোথাও কোনো ভাঙচুরের প্রমাণ আছে? বাড়িঘর চালাই দিচ্ছে এমন কোনো প্রমাণ আছে? হিন্দুদের কোনো বাড়ি দরকার কিছু প্রমাণ আছে? তাহলে ফেসবুকে যারা স্ট্যাটাস দেয় এইগুলো সব স্ক্রিনশট দিয়ে আপনারা প্রুফ রেখে দিবেন। যারা যারা এই পোস্ট দিবে, উস্কানিমূলক পোস্ট দিবে, তাদেরকে ধরা হবে। কি ধরতে পারবেন না? আমরা যদি আওয়ামী লীগের উপরে আমাদের প্রতিশোধ নেই, তারা 17 বছর নির্যাতন করেছে, আমাদের সময় লাগবে মাত্র 17 মিনিট। কয় মিনিট? 17 মিনিট সময় লাগবে, এই দেশে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি যে আমি এলাকায় আসতেছি, আওয়ামী লীগের যে সকল ভাইয়েরা আমাকে মেরে রক্তাক্ত করেছেন তাদেরকে আমি ফুল দিয়ে বরণ করব। যারা আমাদেরকে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে দেননি, তাদেরকে আমরা জয় বাংলা বলার মুক্ত স্বাধীনতা দিব। তার মানে এই নয় যে আপনারা আবার নৈরাজ্য সৃষ্টি করবেন। এই খুনি হাসিনা পালিয়ে গেছে, ছাত্রদের খুন করছে পুলিশ দিয়ে, সে তো খুনি নাকি? হাসিনার আমরা ফাঁসি চাই, এক বাক্যে সবাই এক বাক্যে হাসিনার ফাঁসি চাই। এরপরে প্রোগ্রামে যা স্লোগান হবে শেখ হাসিনার ফাঁসি চাই। এরপরও সেই হাসিনা এবং ভারতের দোসররা, দালালরা কালকে বরগুনাতে মিছিল করছে আওয়ামী লীগ দাও হাতে, গোপালগঞ্জের সেনাবাহিনীর গাড়ি ভাঙা ফেলছে, সেনাবাহিনীর স্ট্যান্ড গান মেশিন ছিনতাই করছে আওয়ামী লীগের লোকজন। আমরা তো এদেশে কাউরে পিটাই নাই, মারি নাই, মারছি কাউরে বাড়িতে ধরি নাই। আমরা জানি এখনো আওয়ামী লীগের লোকজন কোন বাড়িতে থাকে। আমাদের কাছে এখনো অনেক সময় অনেক তথ্য আসে, আমরা বলি ঠিক আছে। আমরা 6 ঘন্টা সময় দেই। এই বিএনপির ভিতরে লোকজনের ভিতরে কেউ যদি আওয়ামী লীগদের আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন, 6 ঘন্টা সময় দিলাম, তাদেরকে বের করে দেন। কেউ আর আশ্রয় দিয়েন না, দালালি করেন না। যে দালালি করবে সেও কিন্তু মার খাবে, ঠিক আছে? আমরা সবাই স্লোগান একটাই দেয়, শেখ হাসিনার ফাঁসি চাই, ঠিক আছে? এই ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 হবে। সবাই যে যার মতো বাসায় যান।